বন্ধুরা, এই যে এখানে মুরগির মাংস রান্না করছি। আজকে মাংসটা একটু অন্যরকম রান্না করছি। দেখো, আগে কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে যদি মুরগির মাংস ভাজা করে ঝোল করো, তাহলে অনেকের কাছে একটু পোলট্রি মুরগিতে গন্ধ লাগে, সেই গন্ধটা লাগবে না, ঝোলটা খেতেও টেস্ট হবে। তো আজকে আমি মাংসটা একটু ঝোল ঝোল করবো বলেই এইভাবে মাংসটাকে আগে ভেজে নিচ্ছি। সামান্য তেল দিয়েছিলাম। এই দেখো, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে যে তেলটা ছিল মাংস ভাজার পরে, ওই তেলে আর একটু তেল, তারপরে গোটা জিরে, তেজপাতা, এই যে পেঁয়াজ টমেটো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আদা জিরা পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। একটু লবণ হলুদ দেবো, যেহেতু এখানে লবণ হলুদ দিয়েছিলাম সেই আন্দাজ করেই দেবো যতটুকু লাগবে। এই দেখো, এখানে এসে মাংসগুলো ভাজা ভাজা করে একটু নামিয়ে নিয়েছি। মশলাটা হয়ে এসছে, আর মাংসগুলো দিয়ে দেবো। আর আমি আলুও ভাজা করে রেখেছিলাম আগেই বন্ধুরা, সেই ভাজা আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। একে অপরের পাশে না থাকলে চলা মুশকিল হয়ে যাবে বন্ধুরা। দেখো, এইভাবে আমি ভালো করে বেশ কষিয়ে নেব। কষানোটা আমার হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবারে যে জল দিয়ে দেবো, যে যেমন ঝোল খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণে জল দিয়ে দেবে। জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংসটা দেখেছো, ঝোল ঝোল পুরো রেডি আমার। খাওয়ার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে ভাত আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আজকে করেছিলাম ভাত, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর এই যে কুমড়ো ভাজি, আর মাংসটা করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের কি খাওয়া দাওয়া হলো? না হলে অবশ্যই খাওয়া দাওয়া করে নাও। সবার ঠান্ডা লেগেছে, পাশের থেকে শুধু কাশির আওয়াজই শুনতে পাবে বন্ধুরা। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।